এই বাইরে গাড়িতে বাইরে। হাউ ডিয়ার ইউ টু টাচ মাই কার? ইংরেজি মারাবেন, একদম ইংরেজি মারাবেন, ইংরেজি বুঝি না, বাংলায় মাপচা। ওর কাছে মাফ কে চাইতেছে? তোকে আমি বলছি আমার গাড়িতে হাত লাগানো সাহস কোত্থেকে পেলি? কানের লতি বরাবর ঠাড়ায় দূরে চটকানা মারলে না তখন বুঝবি সাহস করতে পারিস। এই গাড়ি চালাতে পারস তুই? গরিব চড়ে দাওস না? গরিব দেখলে রাস্তায় গাড়ি উড়ে দিতে মন চায় না? জীবনের কোনো দাম নাই। কিরে তোর বাপ মা তোরা শেখায় নাই যে বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয়? মাপসা আমি মাপচাম আমি কি অবরোধ করছি? বাজারতে নিজের হালাল পয়সা দিয়ে রক্ত পানি করে এই ডিম আর আটা কিনছি। জরিমানা দে, এখনই জরিমানা দিবি। তুই এরকম সারের মতো চিল্লালে কি জরিমানা পাবি? হাত জোর কর, বল ম্যাডাম আমি গরিব, দিন আনি দিন খাই, আমাকে একটু ভিক্ষা দিন। তুই আমার খুব ভালো মতো চেনস না যে আমি কেডা। এখনই তোর আমি হারে হারে বুঝামু যে আমি কেডা। তুই কাল লগে পাঙ্গা নেছস। কি করবি তুই? তুই দেখতে চাস আমি কি করতে পারি? দেখবি তুই? হ্যাঁ। খারাপ। এবার বাসায় যা, বাসায় গিয়ে আয়নায় নিজের চেহারা খুব ভালো মতো দেখ, দেখে নিজের জিজ্ঞা যে তুই কেডা আর আমি কেডা। তোর এই অবস্থা কেন? কি হয়েছে? আরে চুপ করে আছিস কেন? কি হয়েছে বল? হ্যাঁ বাপু, ওর এই অবস্থা কেন? এই তোর দাঁড়ায় আছিস কেন? পানি দে না, জানি আয় জলদি, আমার এটা পরিষ্কার কর। কিসে? দেখো কি অবস্থা। কেউ আমার গায়ে এক ফোঁটাও পানি দিবা না যতক্ষণ না পর্যন্ত ওই রাস্কেলটাকে এনে তুমি গুলি করে না মারবা, ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবা না। কার এত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকে? দুলা ভাই ওই মাসুম। মাসুম? কোন মাসুম? তোর বড় মুন্সির পোলা। কি ওই ফকিন্নির পোলা? ও ফকিন্নির পোলা কত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকছে? বেটায় আছিস কেন? যা বাসায় যা, যেখানে পাবি বাপ মা 14 গোষ্ঠী ধরে বেঁধে নিয়ে আসবি। যা। ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? জোয়ানদারের লোকজন আপনার বাবা মারে ধরে নিয়ে গেছে। কি করছ তুই? হ্যাঁ এই যে এইটা এইটা গরম জগৎ তোর এত বড় সাহস! গুলি করবেন? করেন গুলি। কি ভাবছেন পাউদের মাপসামু? কি লেগে মাপসামু? কারণ আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছে আপনার মাইয়া। মাপ যদি কেউ চায় আপনার মাইয়া মাপ চাইবো। আমি মাসুম কারো ডরাই না, উপরে আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না। কথা কস কে? তোমার পোলারে মানা করো না কে? আর আব্বা থামো তো, আর কত সহ্য করবো? ক্ষমতা আছে দিকে কি যা ইচ্ছে তাই করবে? এই যা ইচ্ছা তাই করবো, তোর একদম ভাই ভালো বল। মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি, আমি কথা কইতেছি। এই যে বাবা, তুই সত্যি করে কত আমার মায়ের এই অবস্থা কেন করছো? চাচি আমি আপনার মায়ের শিক্ষা দিছি, অতি শিক্ষা দিছি। দুনিয়ার যত স্কুল কলেজ ভার্সিটি যেই শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওর দিছি। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে। চাচা আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত বানাইতে পারছেন, কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া আর মানুষ বানাইতে পারেনি। একটা কথা মনে রাখেন, আপনি আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে লাই দিয়ে বড় করছেন, আপনার এই ভালোবাসাই একদিন কালছা বয়ে খাইব। এই হারামজাদা ফকিন্নি, তুই কি করতে চাস? আপনি কি ভাবছেন পুরো এই গ্রামবাসী আপনার সম্মান করে? আপনার ডরে সবাই আপনার উপরে সালাম দেয়, ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায়। 10 বছর ধরে চেয়ারম্যান ছিল, কিন্তু এবার আর থাকতে পারবে না। আপনি কি মনে করছেন গ্রামবাসী জানে না? আপনার এক কুলাঙ্গার মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতেছে, গ্রামবাসীর লগে যা যা করতেছে, আপনি এগুলি দেখেও না ভান করে থাকেন আর বুঝে না বোঝার ভান করে থাকেন। গ্রামবাসী এগুলো সবকিছু জানে। সামনে নির্বাচন আইতেছে, দেখবো তো সামনে নির্বাচনে আপনি কয়টা ভোট পান। আমি লেখা দিমু সামনে নির্বাচনে আপনি একটা ভোটও পাইবেন না, আপনি পাস করবেন না। কি বাবা শ্রাবণী, চুপচাপ বসে আছিস, খাইতেছিস না কেন? খা। খাবো না। একে তো ছেলে আমাকে সবার সামনে অপমান করলো, তারপর তুমি আমাকে অপমান করেছো। শোন মা, মুন্সি পোলা আমার চোখ খুইলা দিছে। আমার বয়স হয়েছে, যতদিন বাঁচি সম্মান নিয়ে বাঁচতে চাই। তাছাড়া সামনে নির্বাচন, আমি চাই না তোর এই ঘটনা নির্বাচনে কোনো প্রভাব পড়ুক। চুপ করে বসে আছিস কেন? খা, মাথা ঠান্ডা করে খা। বাবা তোকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি তোকে ছাড়বো না। একটা না একটা ব্যবস্থা তো করবোই। এই দাঁড়াও 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 দাঁড়াও। কি কি সমস্যা? সমস্যা তো অনেকগুলা, কোনটা আগে বলবো বলো? মানে কোনো সমস্যা তো ধার কথা না। তোমার বাপের যে ৫০ টাকা ওইটা আমার বাপে পরিশোধ করে দিচ্ছে, আর তোমাকে জমিতে আমার বাপের যাইবো, তাহলে সমস্যা করতে হয়েছে। সেটা তো আমি জানি না। এই নাও তোমার জরিমানা। মানে কালকে যে আমি তোমার জিনিসপত্র নষ্ট করেছি সেটা জরিমানা। ওইসব জরিমানা টরিমানা দেওয়ার দরকার নেই, মাফ করে দিছি। দরকার আছে, আমি যেহেতু নিজে সবকিছু নষ্ট করেছি তাই আমি নিজে দিতে আসছি। নাও। ঠিক আছে, ধন্যবাদ। তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। আসলেই তো একটা সন্তানই পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে, আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডোবাতে। আমি সেটা কালকে বুঝতে পেরেছি। পথরা বাজারে তোমার বহুত কাম আছে, সরো। আই শুনো, কি? তুমি কি আমার ফ্রেন্ড হবা? না। কেমন আছেন? কি ব্যাপার মা, তুমি হঠাৎ কি মনে করে আমগো বাড়িতে আইলা? কেন, আমার কি এই বাড়িতে আসা নিষেধ নাকি? না মানে আসলে তুমি তো কখনো আমগো বাড়িতে আসো না, সেই জন্য কথাটা বইলা ফেলাইলাম আর কি। আসলে কালকের ব্যবহারের জন্য আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাইরে বাইরে থেকে বড় হয়েছি তো, তাই সেভাবে পারিবারিক শিক্ষা পাইনি। আঙ্কেল এই নিন আপনার কার্য টাকা। কি খাচ্ছেন? পিঠা। তুমি খাইবা? এই যে নাও। হ্যাঁ দাও দাও দাও, এই যে মা খাও। মা এই মাই এখানে কেন? ওই এনে কি করে? আরে ও তো আইছে ওই যে টাকা আর ওই জমি আমাকে ফেরত দিতে। এই মাই, এই তুমি কি নতুন কোনো ফোন দিয়ে নিয়ে আয় নাই? আবার আসমানের আবহাওয়া তত তাড়াতাড়ি বদলায় না, তত তাড়াতাড়ি তোমার মন বদলাই যায়। কালকেও দেখলাম পুরো কান লাগিনি সাপ, আর আজকে একেবারে পুরো হাতেম তাই। হ্যাঁ, খারাপ কিছু দেখতে পারস না, এটা ভালো কথা। তা ভালোর মধ্যে এরকম খোঁচাখুচি করস কেন? চুপ করে বল, পিঠা দিতাছি খা।
কি সমস্যা কি তোমার? তুমি বোঝো না যে তুমি একটা মাইয়া মানুষ? মাইয়া মানুষ হয়ে এত রাইতের বেলা একটা পোলার কাছে যে কি চাও তুমি এত রাইতের বেলা? বন্ধু বন্ধুত্ব মানে শোনা, এইসব অবাস্তব কথাবার্তা আমার কাছে কবা না। আমি খেত খামার কাম করি, আমি কামলা খাটি, দিন আনি দিন খাই। আমি হারাটা দিন গরু ছাগলের লগে থাই। গরু ছাগলের লগে থাকলেও মানুষের মনের কথা আমি খুব ভালো মতো বুঝি। তোমার মতো মাইয়া আমার কাছে কি চাও আর কোন উদ্দেশ্য হাসিল করার লেগে যে বন্ধুত্ব করতে চাইতেছো, এটা আমি খুব ভালো মতো বুঝি। আমার বুঝাইতেইও না, আইসে বন্ধুত্ব করতে আইসে রাইতের বেলা ডাইকে আমারে। আরে কান দেখিলে গাই, আমার জীবনে ভালো মানুষের অনেক অভাব। আমি তোমাকে পেয়ে ভেবেছিলাম আমি তো ভালো হয়ে যেতে পারবো, কিন্তু তোমার এই পাথর মনে আমার জন্য যে এত জায়গা হবে না সেটা ভেবে আমার কান্না পাচ্ছে। আমি তোমাকে সারা জীবনের জন্য আপন করতে চেয়েছিলাম। আর জীবনের লেগে আপন করে নিবা মানে? মানে আবার কি? এই যে দেখো ব্লেড, এখন আমি এই ব্লেড দিয়ে আত্মহত্যা করবো। তুমি যদি আমাকে ভালোই বাসবা না তাহলে মরে যাওয়াই ভালো। কি করতেছো? ভালো মরে যাবা মানে কি সব উল্টাপাল্টা কথা কইতেছো, অলক্ষণে কথাবার্তা। তো কি করবো আমি? তোমার এত অভিমান আমার উপরে, এটা সহ্য করার চেয়ে মরে যাওয়া ভালো। কি কও তুমি? তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবেসে ফেলছি। এটা তুমি কি কও? আমার তো বিশ্বাস হইতেছে না যে তোমার মতো মাইয়া কারো ভালোবাসতে পারে। আবার আমার মতো এরকম কামলারে দিন রাত 24 ঘন্টা মাঠে কাটে কাম করে। তুমিও বলো তুমি আমাকে ভালোবাসো। বাসি, আমিও ভালোবাসি। তাইলে তো তগো প্রেম জমা খেত, তাই না? একদম। আচ্ছা সত্যি কথা বলতো, তুই আবার এই পুরোটা মায়া পড়ে যাস নাই তো? মামা তুমি না এখনো আমাকে পুরোপুরি চিনতে পারো নি। না ঠিক আছে, তুই ভাঙবি না মস্কাবি না, এটা বুঝছি। ওই পোলা যেমনি তোর প্রতি অন্ধের মতো বিশ্বাস শুরু করছে, যখন জানতে পারবো তোর লাগে নাটক করছিস, বেইমানি করছিস, মানে ওই মুহূর্তটা না কখন যে আসবে ওই মাইন্ড তখন আমি অপেক্ষা করতেছি। খুব শীঘ্রই ও শিক্ষা পেয়ে যাবে। আমি অপেক্ষায় আছি রে। কিরে তুই বাড়ির সামনে কি করস? মামা ওই শ্রাবণীর লগে না কয়দিন যাবত কোনো দেয়া সাক্ষাৎ যোগাযোগ নেই, তোমার লগে কোনো যোগাযোগ করতেছে না। আপনি তোর মামা, আপনি তো জানে ভাই তোমার কইতে পারবে না কই গেছে। শ্রাবণীর বাড়িতে আছে, তোর শ্বশুর বাড়িতে আছে, জানা জামাই শ্বশুর মিলে একটু খুশ গল্প করে আয় না। ও বাড়ির ভিতরে আছে, তাইলে ওই আমার লগে কোনো দেয়া করতেছে না, যোগাযোগ করতেছে না, কি লিগে? কি আমার মন টন খারাপ করে আছে? মানে কোনো সমস্যা? আরে না, রাগ করবো কেন? ওর সামনে বিয়া না, আরে বিয়াতে তো অনেক খুশি। আর দুলা ভাই জানে তো, আর দুলা ভাই তো তার একমাত্র মেয়ের বিয়েতে কোত্থেকে ডেকোরেটর নিয়ে আসবে, কোত্থেকে গাড়িতে জিনিস নিয়ে আসবে, কোত্থেকে সানা আসবে, এইসব নিয়ে তো পুরা বাড়ি উত্তাল। কিন্তু আপনি মামা মানুষ, মামা মানুষ এখানে আমার বিয়ে শাদীর কথা কেন? আমার শরম লাগে না? বোঝেন না এটা? বাবা রে, তুই যে এত শরম সেটা তো জানতাম না রে, এত শরম। দুদিন যাক সব বুঝতে পারবে। পাপু শ্রাবণীকে রাখ দে। শ্রাবণী আই মা বস। মারে ছেলে পক্ষ আজকে বিকেল 3টার সময় তো কানেক্ট করাতে আসবে, একটু সুন্দর মতো রেডি হয়ে থাকিস। মামা সেই মহেন্দ্র খনের দিন চলে আসছে আজকে। তুমি মাসুমকে গিয়ে বলবা বিকাল 3:30 যেন মিষ্টি নিয়ে আসে, বাবার সাথে কথা বলবে। ওই যখন এসে দেখবো তোর আংটিটা পরাইতেছে। কি রে বাজান, তুই এত সাইজা গুজা কই যাইতাছস? ও মা, জরুরি একটা শুভ কাজে যাইতেছি, দোয়া করে তোমা। শুভ কাজ মানে? তুই কি আবার বিয়ে শাদী করতেছস না? কি রে বিয়ে শাদী করতে তো আমাকে লেগে, বিয়ে শাদী করতে গেলে কি আমি একলা করতে পারবি? তোমাকে লাগবে না? আমি তো খালি যাইতেছি কথা বলতে, আমি কথা বলতে পারবো না, দোয়া করে। মামা ও দেখছি মিষ্টির বাক্স নিয়ে এসছে। শ্রাবণী মামা এসব কি কইতেছে? আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। কত ভাই তুই বুঝে কি করবি? হ্যাঁ, তোর বুঝে লাভটা কি? চাচা কি কোন আমি বুঝবো না? মানে আমি বুঝবো না তো কেডা বুঝবো? চাচা শ্রাবণীর আমি ভালোবাসি, শ্রাবণী আমার ভালোবাসে। শ্রাবণীর যদি কেউ বিয়ে করে এটা তো আমি বিয়ে করবো না। বাবা কি বলে পাগল ছেলে, ওকে নাকি আমি ভালোবাসবো? দুলা ভাই গরিবের ঘরের কাছে না ওরা এটা হয়েছে, জবাবদারে মায়েরা বিয়ে করবে, একদম মায়েরা কাঞ্চ কুঞ্চ ধরে দিন একবার বারো। শ্রাবণী এসব কি করতেছে? তার মানে কি তুমি আমার ভালোবাসো নাই? আপনি কি পাগল? আপনার মতো এরকম থার্ড ক্লাস গেও ছেলেকে আমি ভালোবাসবো? কখনোই না।